আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বিছানায় ফেলে দেওয়ার একটা বান দিব। মানে শত্রুকে আপনি বিছানায় যদি ফেলে রাখতে চান, আপনাকে নিজের শ্বশুর-শাশুড়িকে বিছানায় ফেলে দিতে চান বা আপনার যেকোনো শত্রুকে যদি আপনি এক কথায় বিছানায় ফেলে দিতে চান অসুস্থ করে, যে বিছানা থেকে উঠতে পারবে না, আল্লাহ 12 মাস অসুস্থ থাকবে, তখন তার উপর এটা অ্যাপ্লাই করতে পারেন। তবে অন্যভাবে কোনো বান প্রয়োগের অনুমতি দিই না। এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ যদি আমাদেরকে দিয়ে করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। তো দেখুন, এখানে একটা মন্ত্র দেওয়া আছে। এটা প্রথমত আমার অনুমতি সাপেক্ষে মুখস্থ করে নিতে হবে। অনুমতির জন্য ভিডিওতে 10টা কমেন্ট করবেন, মুখস্থ করবেন, তখনই সিদ্ধ হবে, আদারওয়াইজ না। এরপর নিয়ম হচ্ছে আপনাকে যে কোনো শনি কিংবা মঙ্গলবার, ভালো অমাবস্যা যদি হয় তাহলে আরও বেটার, শ্মশান থেকে আপনাকে 3 হাত পরিমাণ একটি বাঁশ নিয়ে আসবেন। 3 হাত পরিমাণ একটা বাঁশ। তারপর সিন্দুর ও জাফরান মাখায় মাটিতে শত্রুর ছবি একে প্রাণ প্রতিষ্ঠা করবেন। সিন্দুরে জাফরান মাখায় ওই শত্রুর ছবি আর কি আঁকবেন। একে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আলাদা আছে, সেটা দ্বারা মানে প্রাণ প্রতিষ্ঠা করবেন আগে ছবিতে। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র ইউটিউবে পাবেন অথবা আমার থেকেও চাইলে নিতে পারেন। তো মাটিতে আগে ছবির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করার পরে যে বাঁশটা শ্মশান থেকে নিয়ে আসবেন, ওই বাঁশ দ্বারা মন্ত্রটা একবার পড়বেন আর ওই ছবির মধ্যে একটা বাড়ি দিবেন। ঠিক একইভাবে 108 বার পরে 108টা বাড়ি দিবেন ওই মাটিতে আঁকা ছবির মধ্যে। ব্যাস, এই হচ্ছে কাজ। 108টা বাড়ি দেওয়ার সাথে সাথেই কিন্তু শত্রুর উপর যে চালানটা লাগবে, ওই চালানের প্রভাবে সে কিন্তু অসুস্থ হবে এবং বিছানায় পড়ে যাবে, এবং বিছানায় পড়ার পর সে কিন্তু আর উঠতে পারবে না। এই হচ্ছে কমপ্লিট প্রসেস। সঠিক নিয়মে করতে পারলে ইমান খুবই ভয়াবহ অবস্থা বা ভয়াবহ আকার ধারণ করে। নিয়ম ভালো করে বুঝে শুনে তারপরে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।